আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। সুদের সবচাইতে দুর্বলতম কম শাস্তি হচ্ছে মায়ের সাথে জেনা করা, সবচাইতে দুর্বলতম পাপ। তাহলে এর চাইতে আরো বড় পাপ কত? বলা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। তাহলে মায়ের সাথে জেনা করার সমতুল্য। আজকে রনরে রনরে রক্তের সাথে আমাদের কিন্তু মিশে গেছে সুদের কারবার। ফিরে আসুন, লাথি মারুন, তওবা করুন। একটা না খেয়ে থাকবো, সুদের সাথে কোনো মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। নূহ আলাইহিস সালামের সময় মূর্তি পূজা যখন শুরু হয়ে গেল, ভয়ঙ্কর পরিস্থিতি যখন শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাম বললেন, চুপ করো, একটু সাইলেন্ট হও, দাম্ভিকতা অহংকার দেখাও না, মূর্তি পূজা করো না। শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্লাবন দিয়ে দিলেন। দেবার পরে তার যারা কথা শুনেছিল, যারা ইসলাম মেনেছিল, যারা দিন মেনেছিল, আল্লাহকে যারা মেনেছিল, আল্লাহ পাক এত বিশাল প্লাবন থেকে তাদেরকে নিরাপদে নৌকাতে উঠায়া পার করে দিলেন। আর জালেম যারা, যারা অহংকার দাম্ভিকতা দেখিয়েছিল, আল্লাহ পাক প্লাবন দিয়া দৃষ্টান্তমূলক শাস্তি তাদের উপর নাজিল করেছিল। পানি মনে হয় পাবনা এখন নাই, সেই পানি আছে। আল্লাহ শুধু বলবে কোন ফায়াকুন, পুকুরের পানি আর তা থাকবে না, আপনার বাড়ির উপর দিয়ে যাওয়া শুরু হয়ে যাবে। প্রিয় কলিজার টুকরা ভাইয়ারা, এমন করে আদ জাতি শক্তি ও ক্ষমতার বাহাদুরি করেছিল। আদ জাতি 3 নম্বরে বলছে, আর 2টা থেকে 3টা কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। প্রিয় ভাইরা, আদ জাতির শক্তি ও ক্ষমতার বাহাদুরি আল্লাহ পাক হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির প্রতি পাঠিয়ে দিলেন, যাও দাওয়াত দাও। তারা নিজেদের প্রতি যখন অহংকার আর দাম্ভিকতা শুরু করে দিল, তখনই ওই সময়ই আল্লাহ পাক তাদের উপরেও বিভিন্ন গজব নাজিল করলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, খুব খেয়াল করেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সমকামিতার শুরু হয়েছিল। সমকামিতা, পুরুষে পুরুষে জেনা, নারী নারী, মেয়ে মেয়ে জেনা। এটা মনে হয় বাংলার জমিনে নাই। জেনা ব্যভিচার আছে না নাই? যদি কোরআন কখনো আল্লাহ পাক কোরআনকে যদি ক্ষমতা দেয়, আর সেটা আমাদের মাধ্যম দিয়ে সাপোর্টের মাধ্যমে যদি কোরআন কখনো পার্লামেন্টে যায়, তাহলে জেনা করা তো দূরের কথা, একটা মেয়ের দিকে 3 বার 4 বার 10 বার 20 বার করে তাকানো তো দূরের কথা। ভয়ে ভয়ে চোখ তুলে একটা নারী যাচ্ছে না, মেয়ে কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে যাচ্ছে, রাত 12টা 2টা 3টার দিকে যাবে, কোরআনের শাসন যখন কায়েম হবে, কোন বখাটা, কোন টাউট বাটপাট এই ধরনের চোখ তুলে মা বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শাসন এবং কোরআনের সমাজ, কোরআনের পার্লামেন্ট একান্ত প্রয়োজনীয়, আবশ্যক। এই জন্য বহু আমরা দেখেছি ইতিপূর্বে, আমরা বহু সাপোর্ট দিয়েছি। একটা বারের জন্য হলেও আমরা কোরআনের শাসন যেন চোখে দেখে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক তুমি কবুল করে নিও, বলছে আমিন। প্রিয় ভাইয়েরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জেনা ব্যভিচার যখন শুরু হয়ে গেল, আল্লাহ পাক তাদের প্রতি যখন গজব নাজিল করে দিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার যারা কথা শুনেছিল তারাই কেবলমাত্র হেফাজত হয়েছিল, বাদ বাকিগুলো ধ্বংস হয়ে গেল। প্রিয় কলিজার টুকরা ভাইয়ারা, মাদাইনবাসী তাওহীদ অবিশ্বাস করেছিল এবং তারা মাপে কম দেওয়া শুরু করেছিল। পাবনাবাসী খবরদার, ওজনে কাউকে কম দিবেন না। মাদাইনবাসী তাওহীদ অবিশ্বাস করার কারণে, মাপে কম দেওয়ার কারণে, সম্পদ আত্মসাৎ করার কারণে, অর্থনৈতিক অসচ্ছতা থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। এখান থেকে কয়টা শিক্ষা? একটা শিক্ষা হলো তাওহীদ অবিশ্বাস করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, সম্পদ কারো আত্মসাৎ করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, এবং সব সময়ের জন্য নিজেকে সততার সাথে চালাইতে হবে, কখনো অসৎ হওয়া যাবে না। স্ত্রীর কাছে স্বামী সৎ থাকবে, স্বামীর কাছে স্ত্রী সৎ থাকবে।
তাছাড়া আপনি তাড়াহুড়ো করে 500 টাকা আর 1000 টাকা নোট পাঞ্জাবির পকেটে, শার্টের পকেটে, গেঞ্জির পকেটে রেখে যাচ্ছেন, এক সপ্তাহ ধরে থাকতেছে না, এই টাকা যায় কই? ঠিক কিনা বলেন? আবার ওই এলাকায় কোনো হাড়ি পাতিল আলা যদি কসমেটিক্স আলা ঢোকে, তাহলে সর্বপ্রথম আপনার বাড়িয়ালেই যাচ্ছে, নিচ্ছে, টাকা পায় কই? আপনার পকেটে টাকা থাকে না, আর ওই এলাকায় যতগুলো কসমেটিক্স দোকান আসে সর্বপ্রথম আপনার বাড়ির লোক যা কিনতেছে। তাহলে টাকা গায়েব হচ্ছে না? এই এলাকার মা বোনেরা না, অনেক ভালো। আর ওজনে কম দেওয়া যাবে না, বিশেষ করে গোস্তের দোকানদার, যে কোনো দোকানদার, আপনারা যারা ব্যবসা করছেন, আল্লাহ পাক বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। সুদের সবচাইতে দুর্বলতম কম শাস্তি হচ্ছে মায়ের সাথে জেনা করা, সবচাইতে দুর্বলতম পাপ। তাহলে এর চাইতে আরো বড় পাপ কত? বলা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। তাহলে মায়ের সাথে জেনা করার সমতুল্য। আজকে রনরে রনরে রক্তের সাথে আমাদের কিন্তু মিশে গেছে সুদের কারবার। ফিরে আসুন, লাথি মারুন, তওবা করুন, একটা না খেয়ে থাকবো, সুদের সাথে কোনো মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। এই মাদাইনবাসীর সবচাইতে বড় সমস্যা ছিল ধর্ম পালনে বাধা দেওয়া। যেমন ইতিপূর্বে আমরা দেখেছি তাফসিরুল কোরআন মাহফিল যখনই হয়, নিচ লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত, হাই লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত অনুমতি ছাড়া মাহফিল হতো না। ঠিক কিনা বলেন? না পাবনা এটা ছিল না? ছিল। মাদাইনদের সবচাইতে বড় চক্রান্তর ষড়যন্ত্র ছিল, তারা যেখানে ভালো কথা হতো সেখানে 44 ধারা জারি করত, যেখানে ভালো ভালো কথা হতো সেখানে ডিস্টার্ব করত, কনসার্ট করত, গান বাজনা দিত, যাতে সেখানে কোনো ভালো কথা না হয়, আল্লাহর কথা না হয়। এই জন্য বর্তমানে 2024 সালে এসেও আমরা বিগত দিনে দেখেছি কোরআনের মাহফিল নিতে গেলে পারমিশনের প্রয়োজন হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কাউরে কাছ থেকে মুসলমানেরা অনুমতি নিতে পারবে না। ঠিক কিনা বলেন? কিসের প্রয়োজন অনুমতি? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, সব কিছুর অনুমতি থাকতে পারে, কোরআনের কথা হবে, আর কোনো অনুমতির প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? তাহলে ভালো কাজ যেখানে হবে বাধা দিবেন না আরো উৎসাহিত করবেন? না হলে মাদাইনদের মতো ধ্বংস হয়ে যাবেন। যেমন আবু জেহেলের বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট হয়ে গেছে। কিছু মুরব্বীকে জিজ্ঞাসা করে, মুরব্বী টয়লেট ওই আবু জেহেলের বাসায় কি যাওয়া হয়েছিল? বলল, বাবা ওটা তো বাসা নাই, ওইটা এখন ইন্টারন্যাশনাল, শুধু বাংলাদেশের না, ইন্টারন্যাশনাল ওটা একটা বাথরুম হয়ে গেছে, টয়লেট হয়ে গেছে। আর বলল, শোনো, আমার প্রয়োজন ছিল না, টয়লেটেরও প্রয়োজন নাই, প্রস্রাব পায়খানা কিছুরই প্রয়োজন নাই, এত টাকা খরচ করে গেছি, ওই জালেমের মুখে একটু পেশাব না করে কেমনে আসি? ইচ্ছা করে, কষ্ট করে, প্রয়োজন নাই, এরপরও চেষ্টা করে হলেও একটু ওই জালেমের জুলুম করছে নবীজির প্রতি, ওই জালেমের মুখে একটু পেশাব করে দিয়ে আসছে। আজকে হোক কালকে হোক, কোরআন আর ইসলামের বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন, মন দিয়া, দিল দিয়া, মেধা দিয়া, বিচক্ষণতা দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া, ব্রেন খাটায় যদি কখনো কোনো সময় ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যান, আজ হোক কাল হোক, আপনার বাড়িটাও কিন্তু আল্লাহ পাক টয়লেট বানানোর ক্ষমতা আছে না? নেই? আপনি তো মারাই যাবেন, নাতির আমলে হতে পারে, তার নাতির আমলে হতে পারে। আপনি কবরে চলে গেছেন, এক সময় দেখবেন যে আপনি ইসলামের শত্রুতা করে যাওয়ার কারণে আপনার বাড়িতেও মানুষ টয়লেট তৈরি করেছে, আর কোরআন আর ইসলামের সাথে থাকার কারণে ওই বাড়িটাও হয়ে যাবে ইসলামিক লাইব্রেরি। সুবহানাল্লাহ বলেন।